আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দোকানের মতো নান রুটি বা তন্দুরি রুটি। তো খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই রুটিটা ভীষণ নরম, সফট এবং ফুলকো হয়, দেখতেই পাচ্ছেন। চাইলে আপনারা এটা ডাল বা সবজি বা মাংসের সাথে খেতে পারবেন। সকাল বিকাল হোটেলে আমরা যে নান রুটিটা হোটেল থেকে কিনে খাই বা তন্দুরি রুটিটা হোটেল থেকে কিনে খাই, আশা করছি সেটা আর কিনে খাওয়া লাগবে না। খুব সহজে আপনারা বাড়িতে ঝটপট এই রুটিটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাটা শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। মূল রেসিপি শুরু করি। চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আজকে আমি আটা দিয়েই গার্লিক বাটার নানটা তৈরি করব। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি আটা দিয়েই তৈরি করছি। অনেক সময় হয় না যে আমাদের হাতের কাছে সবসময় ময়দাটা থাকে না, কিন্তু আটাটা তো সবসময় থাকে। আর আমি আমার রান্নায় সবসময় ওইগুলো জিনিসই বেশিরভাগ ইউজ করি যেগুলো হাতের কাছে খুব সহজেই সব সময় পাওয়া যায়। 4 কাপ আটা নিয়েছি, মেজারমেন্ট কাপের 4 কাপ। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ ইস্ট। এটা মনে রাখবেন, আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়েছি, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এখানে 1 চা চামচের বেশি ইস্ট দিলে তখন দেখা যাবে যে ইস্টের একটা বাজে গন্ধ আসবে। কখনোই 1 চা চামচের বেশি ইস্ট দেওয়া যাবে না। আমি এখানে 4 কাপ আটা নিয়েছি আর 1 চা চামচ ইস্ট নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন কুসুম গরম দুধ, যেটা আমি এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। কুসুম গরম দুধ কিন্তু এটা মানে ব্লাড টেম্পারেচার, মানে একটা হাতের আঙ্গুল ডুবালে আপনি কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন, বাট বেশিক্ষণ না। এরকম টেম্পারেচারের দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ডো বানাতে যতটুকু দুধ লাগে ততটুকুই দিতে হবে। এটার আসলে আমি পরিমাপটা বলতে পারছি না। কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা অলিভ অয়েল, আর অলিভ অয়েল দিয়ে আবারও খুব সুন্দর মতো একটু মথে নিচ্ছি। এখন আধা ঘন্টার জন্য আটাটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর আধা ঘন্টা পরেই দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। চাইলে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, তবে আধা ঘন্টা পরেই আপনি রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এদিকে আমার পিচ্ছি বাহিনী তো চলে এসেছে রান্নাঘরে। তারা তো এরকম রুটির ডো দেখলে তারা এখান থেকে কিছুটা আটা নিয়েবেই এবং খেলা করবেই। তারাও আমার সাথে রুটি বানায়। বাচ্চাগুলা আটা দেখলেই হয় খেলা করার জন্য স্থির। ওকে, এখন আমি এই ডোটা থেকে গোল গোল লেচির সাইজ করে কিছু লেচি বানিয়ে নিব, যেটা দিয়ে আমি খুব সহজে রুটি তৈরি করে নিতে পারবো। ভালো করে চেপে চেপে মথে নিচ্ছি, যেন ভিতরে যে বাবুলগুলো আছে, এয়ার বাবুলগুলো আছে, সেগুলো যেন সম্পূর্ণ বের হয়ে যায়। একটা নাইফ দিয়ে আমি এখন সুন্দর করে সমান সমান করে আটার টুকরাগুলো করে নিব এবং সেটা দিয়ে আমি গোল গোল লেচি বানিয়ে নিব। তো একেবারে সমান পরিমাপের সবগুলা গোল গোল ডো করে নিচ্ছি। ডোটাকে কেটে এক পরিমাপে করে নিচ্ছি সবগুলা। এখন এটা দিয়েই সুন্দর করে গোল গোল লেচি তৈরি করে নেওয়া যাবে। আর লেচিগুলো আগে তৈরি করে নেওয়ার সুবিধা হচ্ছে এটা রুটি বানাতে সুবিধা হবে, খুব দ্রুত রুটিগুলো বানিয়ে ফেলা যাবে। তাই এটা আগে থেকে রেডি থাকলে ভালো। আর এই যে এখন আমি 2 হাত দিয়ে চেপে এরকম মথে মথে গোল গোল লেচি বানিয়ে নিচ্ছি।
করে আমি সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখেন প্রতিটা রুটি কিন্তু সুন্দর ফুলে উঠছে, আর উপর থেকে যখন একটু ব্রাউন কালার করে নিচ্ছি তখন কিন্তু রুটিগুলো আরও ফুলে যাচ্ছে। তাই উপর থেকে এরকম একটু ব্রাউন কালার করে নেবেন। জাস্ট কয়েকবার একটু চুলার উপরে এরকম করে হালকা হালকাভাবে ধরবেন, আর দেখবেন যে কোন পাশটা কালার বেশি হয়েছে, তো সেই পাশটা একটু সরিয়ে ধরলে অপর পাশটা কালার এসে যাবে। তো এভাবে করে প্রতিটা রুটি সেঁকে সেঁকে আমি তুলে নিচ্ছি। তো এরকম কিন্তু খুব সহজে আপনারা সকাল বিকালে নান রুটি তৈরি করে বাসায় সবাই খেতেই পারেন। আর দোকানে তো এত হেলদিভাবে আপনাকে তৈরি করে দিবে না। দোকানের রুটি আর বাসায় তৈরি নান রুটির মধ্যে অনেক পার্থক্য, বলা চলে আকাশ পাতাল। এখানে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সবই খুবই হেলদি, আর যেটা ছোট থেকে বড় সবারই স্বাস্থ্যের জন্য ভালো। এই রুটিগুলা ভিতর থেকে ভীষণ সফট থাকে, বাট বাইরে থেকে ক্রিস্পি হয়। আমার বাসায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর আমার বানানো এই নান রুটিগুলো সত্যি অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন আমি যে বলছি অসাধারণ, আসলে সত্যিই অসাধারণ। তো আপনারা বানানোর পরে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আমার ইউটিউব কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারবেন, আবার ফেসবুক পেজ গৃহসুখনে যেও কমেন্ট করে জানাতে পারবেন। আমার বাচ্চারা নান রুটি খেতে খুব পছন্দ করে, তো আমি প্রায় দিনই সকালে এই নান রুটিটা তৈরি করি। তো সেজন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম যে আমি এত সহজে এই রুটিগুলো তৈরি করি, তাহলে আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তারা কেন তৈরি করতে পারবে না? তাদের সাথেও এই সহজ রেসিপিটা শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার খাবেন আর হেলদি থাকার চেষ্টা করবেন। বাসায় আপনি যত হেলদি খাবার খেতে পারবেন, এটা কিন্তু হোটেলে যেয়ে খাওয়া কোনোভাবেই সম্ভব না। যেমন আমি এখানে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলাম, যেমন ঘি বা বাটার ইউজ করলাম, সেটা কিন্তু হোটেলে কখনোই সম্ভব না। তারপরে এখানে আমি ডোটা করার সময় দুধ ইউজ করেছি, সেটা কিন্তু হোটেলে কখনোই দিবে না। তাই বাসায় হেলদি খাবার তৈরি করে খেতে হবে এবং নিজেকে হেলদি থাকতে হবে। কেমন? আর একটা রুটি এখন একটু ছিঁড়েই দেখাই, দেখেন কতটা নরম তুলতুলা হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। যাই হোক, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।